এখন দেখো উৎপাদক অথবা বিয়োজকের কোনো প্রকার ভেদ নাই, অর্থাৎ ওগুলা একটাই, কিন্তু খাদক অথবা কনজিউমার সেটা আবার 3 ধরনের হতে পারে। কি কি রকম হতে পারে? একটা আছে সরাসরি উৎপাদক থেকে গ্রহণ করবে, আরেকটা আছে উৎপাদক থেকে যারা উৎপাদক গ্রহণ করে তাদেরকে গ্রহণ করবে, এবং আরেকটা আছে যারা মনে করো উৎপাদক খাইতে পারে অথবা প্রথম শ্রেণীর খাদক খেতে পারবে অথবা দ্বিতীয় শ্রেণীর খাদকও খেতে পারবে। তারা কোন ধরনের খাদক হবে বলতো? তারা হবে তৃতীয় শ্রেণীর খাদক। আচ্ছা, প্রথমে আমরা কোন শ্রেণীর খাদক নিয়ে আলোচনা করব বলতো? প্রথমেই আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর খাদক। দেখো ওর রোল কত? ওর রোল 1, এজন্য ও প্রথম শ্রেণীর খাদক। তাহলে প্রথম শ্রেণীর খাদক খাদ্য হিসেবে গ্রহণ করবে কাকে? প্রথম শ্রেণীর খাদক খাদ্য হিসেবে গ্রহণ করবে উৎপাদককে। উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। তোমাদের চারপাশে আছে এরকম পরিচিত কিছু জীবের নাম বলতো যারা উৎপাদককে খাবার হিসাবে গ্রহণ করে, মানে ঘাস লতা পাতা এগুলো খেয়ে জীবন ধারণ করে? গরু, ভেরি গুড। আচ্ছা, গরু সবাই বলতেছো, গরু ছাড়া আর কোনো উদাহরণ নাই? আরো কয়েকটা বলো। এই তো, গরু, ছাগল, ঘাস ফড়িং এবং ছোট ছোট কীট পতঙ্গ, এরা কি করে জানো? এরা উৎপাদককে খাবার হিসাবে গ্রহণ করে, এজন্য এরা প্রথম শ্রেণীর খাদক, অর্থাৎ একদম উৎপাদক থেকে গ্রহণ করছে। দেন আমরা কোন শ্রেণীর খাদক সম্পর্কে জানবো? যার রোল 2, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর খাদক সম্পর্কে জানবো। দ্বিতীয় শ্রেণীর খাদক কি করবে জানো? দ্বিতীয় শ্রেণীর খাদক হচ্ছে যারা উৎপাদককে খাবার হিসেবে গ্রহণ করেছিল, অর্থাৎ যারা তৃণভোজী, ঘাস খেয়ে বেঁচে ছিল, তাদেরকে খাবার হিসেবে গ্রহণ করবে। তো দ্বিতীয় শ্রেণীর খাদকের মধ্যে কে আছে বলতো? ব্যাঙ আছে, মানুষ আছে, পাখি আছে, পাখি কীট পতঙ্গ খেয়ে বেঁচে থাকে, পাখিও হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। আর তৃতীয় শ্রেণীর খাদক কি করে জানো? তৃতীয় শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদক থেকে গ্রহণ করতে পারে, অর্থাৎ যেহেতু এটা সর্বোচ্চ শ্রেণীর খাদক, এটা দ্বিতীয় শ্রেণীর খাদক থেকেও গ্রহণ করতে পারে এবং হচ্ছে উৎপাদক থেকেও গ্রহণ করতে পারে। এটার উদাহরণ কি? মানুষ, দেন শকুন। আমরা এগুলোর উদাহরণ দেখলে খুব ভালো করে বুঝতে পারবো। এবং তোমাদের গত ক্লাসে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা, যে তোমরা যত বেশি ছবি মনে রাখবে তোমাদের সেটা তত বেশি দিন মনে থাকবে। হ্যাঁ, বক, মাছ, বাঘ, সিংহ এরা সব তৃতীয় শ্রেণীর খাদক। আচ্ছা হ্যাঁ, ফিশও খাদক, বড় ফিশ গুলো তৃতীয় শ্রেণীর খাদক। যখন আমরা পুকুরে বাস্তুতন্ত্র দেখবো তখন আমরা ওগুলো দেখতে পারবো। আচ্ছা দেখো প্রথম শ্রেণীর খাদক, দেখো এখানে একটা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা সবুজ একটা চারণ ভূমি দেখতে পাচ্ছি এবং এখানে কি করতেছে, কতগুলো, একটা ছাগল ঘাস খাচ্ছে, একটা গরু বসে আছে। তো দেখো যেহেতু এরা ঘাস খেয়ে জীবন ধারণ করে অথবা তৃণ খেয়ে জীবন ধারণ করে, এই জন্য আমরা এদেরকে কি বলতে পারি বলতো? এই জন্য আমরা এদেরকে বলতে পারি তৃণভোজী প্রাণী অথবা তৃণভোজী খাদক বা শাকাশী, কারণ এরা শাক খেয়ে বা তৃণ খেয়ে জীবন ধারণ করে। গরু, ছাগল, তারপরে কীট পতঙ্গ। দেখো কীট পতঙ্গর মধ্যে একটা কে আছে? ঘাস ফড়িং। আচ্ছা দেখছো তোমরা ঘাস ফড়িং এর বর্ণ এবং পাতার বর্ণ যে খুবই কাছাকাছি? এটার কিন্তু একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে যাতে শিকারী প্রাণী বা অন্য যে আছে সে যেন ঘাস ফড়িংকে খুব সহজেই চিনতে না পারে, এই জন্য এর কালারটা কিন্তু একদম পাতার মতো। আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করেছে যে ওকে বাঁচার আরো কিছুদিন এক্সট্রা সুযোগ দিয়েছে। আচ্ছা, তো প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, এই খাদকগুলো থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ আসবে। তো তোমরা ছবি ভালো করে দেখে নাও, ছবি ভালো করে দেখে নিলে তোমাদের উদাহরণগুলো এমনি মনে থাকবে। তো দ্বিতীয় শ্রেণীর খাদক কি করবে বলতো? দ্বিতীয় শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করবে। খাদক আমরা যখনই বলছি তারা কিন্তু নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, অর্থাৎ এদের অন্য কোনো উদ্ভিদ অথবা প্রাণী খেয়েই জীবন ধারণ করতে হবে। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর খাদক কি করবে বলো? প্রথম শ্রেণীর খাদক গ্রহণ করবে। দেখো এখানে পাখির মুখে তোমরা একটা জীব দেখতে পাচ্ছ, বলো তো জীবটা কি? পাখির মুখে একটা ঘাস ফড়িং। আমরা লাস্ট স্লাইডটাতে দেখেছি যে ঘাস ফড়িং কিন্তু প্রথম শ্রেণীর খাদক, কারণ এটা ঘাস লতা পাতা এসব খেয়ে জীবন ধারণ করে। যাওয়া তোমার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, ওয়েট। দেখো দেন ব্যাং, এখানে আমরা একটা সবুজ কালার ফ্রগ অথবা ব্যাং দেখতে পাচ্ছি। তো ব্যাঙের মুখেও কি? ব্যাঙের মুখেও ঘাস ফড়িং। ঘাস ফড়িং প্রথম শ্রেণীর খাদক, তাহলে ব্যাঙও কি? একটা দ্বিতীয় শ্রেণীর খাদক।
ব্যাঙ, পাখি। আর দেখো নিচের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? কতগুলো মানুষ, অর্থাৎ অনেকগুলা কি বলবো ফ্রেন্ড, দুইজন হাত তুলে আছে আর কয়েকজন দাঁড়িয়ে আছে। এগুলো কে কে? এগুলো হচ্ছে অমি, আনান, জুনায়েদ, এরা হচ্ছে সবাই। এরা হাত তুলে কেন আছে? যে না আমরা দ্বিতীয় শ্রেণীর খাদক। বলতো যে হচ্ছে অমি, আনান, তোমরা দ্বিতীয় শ্রেণীর খাদক হওয়ার কারণ কি? তোমরা কিভাবে প্রথম শ্রেণীর খাদকদের খেয়ে থাকো? আমরা কি গরু, ছাগল এগুলোর মাংস খাই না? খুবই পছন্দের, বিফ পিৎজা বা বিফ বার্গার আমার তো খুবই পছন্দের। তো এই গরু, ছাগল এরা কি? এরা কিন্তু তৃণভোজী প্রাণী। তো যেহেতু এরা তৃণভোজী প্রাণী, এরা প্রথম শ্রেণীর খাদক। আর কি বলেছি? প্রথম শ্রেণীর খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করবে তারা সবাই দ্বিতীয় শ্রেণীর খাদক। তো মানুষ যেহেতু গরু, ছাগল খাদ্য হিসেবে গ্রহণ করে, মানুষকে আমরা কি বলবো? দ্বিতীয় শ্রেণীর খাদক। আমরা ঘাস ফড়িং খাই না, আমরা হচ্ছে গরু, ছাগল খাই। ঘাস ফড়িং কি খাওয়ার জিনিস রাজ? আচ্ছা, তৃতীয় শ্রেণীর খাদক। এখন খাদকের যে সর্বশেষ, অর্থাৎ সর্বশেষ এবং সর্বোচ্চ স্তর, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। তৃতীয় শ্রেণীর খাদক কি করবে? খাদ্য হিসাবে প্রথম, তৃতীয় অথবা উৎপাদক যে কোনো শ্রেণীর খাদ্যকেই সে গ্রহণ করতে পারে। এই শ্রেণীর খাদকের উদাহরণ কি? কচ্ছপ, ব্যাঙ, বক। দেখো বক কি করতেছে? বকের ঠোঁটে হচ্ছে একটা মিডিয়াম সাইজের মাছ। তো এই মিডিয়াম সাইজের মাছ খাদ্য হিসেবে কি গ্রহণ করবে বলতো? এই মাছটা হচ্ছে জুপ্লাঙ্কটন অথবা ক্ষুদ্র ক্ষুদ্র অনেক মাছ খাবার হিসাবে গ্রহণ করবে। তাহলে দেখো জুপ্লাঙ্কটন আবার কাকে খাবে? জুপ্লাঙ্কটন খাবে ফাইটোপ্লাঙ্কটন। তো ফাইটোপ্লাঙ্কটন যেহেতু উৎপাদক এবং উৎপাদককে খাচ্ছে জুপ্লাঙ্কটন, আর জুপ্লাঙ্কটনকে খাচ্ছে ছোট মাছ, সেই ছোট মাছকে খাচ্ছে এই মাছ, এজন্য এই মাছটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। আর বক যেহেতু কপ কপ করে মাছ খাচ্ছে, বকটা কি? তৃতীয় শ্রেণীর খাদক। আর দেখো এখানেও কিন্তু আগের ছবিতে যে বলেছিলাম জাওয়াদ, অহনা, ওরা হাত তুলে দাঁড়িয়ে আছে, দেখো ওরা কিন্তু তৃতীয় শ্রেণীর খাদক হিসাবেও পরিচিত। কারণ মানুষ প্রথম শ্রেণীর খাদক, উৎপাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক সবকিছুকেই খাবার হিসাবে গ্রহণ করতে পারে।